আসসালামু আলাইকুম। আমি হামিদুল্লাহ বলছি উগান্ডা থেকে। সকালবেলা একেবারে ভোরবেলা বাজে হচ্ছে ৭টা বাজে। আমাদের কাজ শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আমাদের কাজ শুরু হয়েছে, সকালে অনেক শীত পড়তেছে। আমি জাম্পার গায়ে দিয়ে বের হয়েছি আর কি। তো ছেলেদের কাজ হচ্ছে আজকে সকালে, আজকে যেহেতু শনিবার, আগামীকাল ছুটির দিন। তো আমি শনিবার সবসময় চেষ্টা করি যে একটু হালকা কাজ করানোর জন্য, কারণ তারা সারা সপ্তাহ অনেক হেভি কাজ করে। যদিও হালকা কাজ বলতে সব কাজই অনেক হেভি, তারপরে চেষ্টা করি আর কি। আজকে যেমন ওদেরকে বলছি হচ্ছে এই যে আমরা যে গাছগুলা কিনছি না, এই গাছগুলো একটু সাজায় রেখে এরপরে সানফ্লাওয়ারে পরিষ্কার করতে যাবে। এ হচ্ছে ওদের কাজ শেষ। আর তার মধ্যে এইখানে সামনে আর কি আমাদের দুম্বার ঘরের সামনে পরিষ্কার করবে আর কি। তো আজকে হচ্ছে আমি মূলত দেখাতে নিয়ে আসছি আমাদের দুম্বার ঘরের কাজটা কেমন চলতেছে আর কি। তো এই যে সামনে বাউন্ডারি দিয়ে দিয়েছি আমরা, এই যে এখনও শেষ হয়নি, কিন্তু এটা ফিনিশিং দিবে, ফিনিশিং বাকি আছে এখনও। কেবলমাত্র এই পোলগুলা হচ্ছে আপনার ঢালাই দিয়ে কেবলমাত্র লাগাইছে আর কি। তো আলহামদুলিল্লাহ বেশ ভালোই কাজ চলতেছে। এই হচ্ছে আমাদের একটাই দরজা দিছি আমরা, একটাই দরজা। এই যে দরজাটা বেশ বড়। এইখানে হচ্ছে আমরা সমান করে দিব। এখানেও ভিতরে কিছু গাছ আছে, এই গাছগুলো সব বের করে দিব। এই যে এইখানে একটা বড় সুন্দর করে ছায়ার জন্য একটা গাছ, আমরা এই গাছটা কাটি নাই আর কি, গাছটা এখানে রেখে দিছি। আর এইখানে এই গাছটা হচ্ছে অনেক আগে ভুলে কেটে ফেলা হয়েছিল, এটা প্রথম দিকে কেটে ফেলা হয়েছিল, পরে আর কি বোঝা হয়নি, তারপরে আর কি আমরা কোনো বড় গাছ কাটি নাই, কারণ গাছগুলো আমরা সব ছায়ার জন্য রেখে দিচ্ছি। স্টোফার, হু নোজ দ্য মেক চারকোল? মেক চারকোল, yeah, everyone knows make charcoal. Is it possible today make it? This one I want this 3 days. Okay, okay, we shall see. একটা গাছ আর কি মা, ওই গাছটা তো অনেক আগে কাটা, ওটা দিয়ে কয়লা বানানোর জন্য আর কি বলতেছিলাম। তো জিজ্ঞেস করছিলাম কে পারে, তা সবাই পারে আর কি। এই হচ্ছে আমাদের এইখানে ঢালাই হবে, এই যে নিচে আর কি ঢালাই হয়ে ওইখানে উঠবে। স্টেপগুলো খুব সুন্দর বানাইছে, এই যে মনে হচ্ছে না কোনো খাদ নাই, কিন্তু এখানে খাদ আছে একটা, বেশ সুন্দর করে ডিজাইনের সাথে একটা খাদ দিছে। এই দেখেন, হাত দিয়ে দেখালে বোঝাতে পারেন, একটা সুন্দর এই খাদটা আমার কাছে বেশ ভালোই লাগছে। এই আর কি এরা কাজ করতেছে। দেখ, এটা হচ্ছে আমাদের কোয়ারেন্টাইন ঘর যেটাকে বলে। এখানে আছে বাচ্চাদের জন্য, যে আমরা যদি নতুন কোনো বাচ্চা কিনি সেটা আর কি এখানে রাখবো আর কি। এরপরে হচ্ছে এটা হচ্ছে আমাদের ফার্স্ট, আমরা যে দুম্বাগুলো কিনবো এখানেই রাখবো, এটা ওই পাশে যাবে না। দেন 8-10 দিন পরে স্প্রে করার পরে দেন ওই পাশে পার হবে, ওই পাশে যে ভ্যাকসিনেশন হবে, ভ্যাকসিনেশনের 8-10 দিন পরে পাস হয়ে যাবে, আমাদের অন্য শেডে চলে যাবে। এটা হচ্ছে কোয়ারেন্টাইনের জন্য আমাদের করা। এ হচ্ছে ওটাকে, আপনারা যদি কেউ উগান্ডাতে দুম্বার ঘর বা ছাগলের ঘর যেটাই করেন, এর থেকে করাতে পারবেন, খুব কম প্রাইজে করে দিতে পারবে আপনাদেরকে। যাই হোক, এই যে হচ্ছে আমাদের এইখানে হচ্ছে প্রথমে আনার পরে হচ্ছে ওই সাইডে থাকবে, স্প্রে করা হবে ওইখানে। এরপরে হচ্ছে স্প্রে করার পরে ওইখানে 8-10 দিন ওইখানে আলাদা থাকবে। এরপরে এইখানে পাস হবে, এইখানে পাস হওয়ার পরে এইখানে আসার পরে ভ্যাকসিনেশন হবে। ভ্যাকসিন করার পরে হচ্ছে এরপরে হচ্ছে এইখানে চলে যাবে, ভ্যাকসিন শেষ এরপরে হচ্ছে এইখানে চলে আসবে। এইখানে আসার পরে এরপরে হচ্ছে এইখানে 5-6 দিন 7 দিন থাকলো, ও ফুলফিল ওকে হয়ে গেল। দেন ও আরেক শেডে, মানে যে শেডে আমাদের পার্মানেন্ট থাকবে সেই শেডে চলে যাবে ওইখানে। তো
তো এই হচ্ছে আমাদের প্রতিটা আলাদা আলাদা ডোর, 3টা পার্টের আলাদা আলাদা ডোর আছে। এবং আমরা আরেকটু চিন্তা করছি আর কি, যে প্রতিটা শেডের মাঝে একটু ডিস্টেন্স, মানে প্রতিটা খোপের মাঝে একটু ডিস্টেন্স রাখবো আর কি। এটা আর কি এখনও আপাততর জন্য আর করি নাই, তবে এরপরে খুব তাড়াতাড়ি এটা করে দিব এই কোয়ারেন্টাইন ঘরে, যে কোনো শিপের সাথে কোনো শিপ টাচ লাগার কোনো সুযোগই থাকবে না। এবং প্রতিটা পার্টে আলাদা আলাদা লোক ঢুকবে। এবং যেহেতু আমাদের কিছুদিন পরে হিউজ পরিমাণ দুম্বা এবং মানে গরু থাকবে, সুতরাং আমাদের গেটের সাইডে নাইসলি আপনার স্প্রে ব্যবস্থা থাকবে, যেটাতে কোনো জীবাণু নিয়ে আসার কোনো সুযোগই থাকবে না। সেটা আমরা এই যে সাইনবোর্ড, অনেক সরি, এই সাইনবোর্ডের এইখানে গেট করে এখানে করে দিব ইনশাল্লাহ। খুব তাড়াতাড়ি আর কি এটা আমরা করে ফেলব। আমাদের ওই যে ঘরটা করছিলাম, মানে আরেকটা যে দুম্বার ঘর কন্ট্রাক্ট দিয়ে করানো ছিল, ওইটা অনেক দিন লেগে গেছিল। আর এটা দেখেন কেমন যেন 2 দিন, মানে 2 সপ্তাহ 2.5 সপ্তাহের মতো কাজ শেষ। এখানে অল্প একটু কাজ বাকি আছে, ইসের কাজ, আপনার ওই সিঁড়ির কাজের হচ্ছে দরজাটা, মানে ওই যে কাঠ শর্ট পড়ছে, আর কিছু জায়গার এই যে উপরে একটা দিবে, কাঠ দিবে, এইখানে কাঠের শর্ট পড়ছে, এই জায়গায় একটা কাঠ হবে। তো এই কাঠটা আর কি শর্ট পড়ছে, তো এই কাঠটা গতকালকে আমি যে নিয়ে আসছি। তো এই কাঠটা আনার পরে এই যে গতকালকে ট্রাক ঢুকতে পারিনি আমার রাস্তায়, কারণ হচ্ছে অনেক বৃষ্টি হয়েছিল, যাতে করে আমরা আমাদের এখানে যে মসজিদ আছে, মসজিদের স্টোরে আর কি নামাই দিছি। কারণ মসজিদের স্টোরটা আমরা ইউজ করতে পারি 1 দিন 2 দিন 3 দিন 5 দিনের জন্য, কোনো সমস্যা হয় না। এই মসজিদের কমিটির লোকজন খুবই ভালো, আন্তরিক তারা। কারণ হচ্ছে আমরা এখানে মুসলিম, তো তারা আমাদেরকে খুব রেসপেক্ট করে, এবং আমরা এখানে নামাজ কালাম পড়ি। তো এই জন্য আর কি আমরা মসজিদে যখন আমরা বিপদে পড়ি, তখন মসজিদ থেকে আমরা একটা হেল্প পাই। এবং ইমাম সাহেব যিনি, উনি আমাদেরকেও খুব আন্তরিক, খুবই হেল্প করে। তো আমরা মসজিদের স্টোরে আনলোড করছি গতকালকে জিনিসপত্র, এবং আগেও 2-3 বার আনলোড করা হয়েছে। এরপর আমাদের ট্রাক্টরের ট্রেইলার দিয়ে আনা হবে। একটা গুড নিউজ হচ্ছে, আমাদের টেইলর ছিল না আগে, আমরা রেন্ট নিয়ে আর কি কাজ করতে হতো। আমাদের টেইলরটা আজকে চলে আসতেছে, আমাদের হিউজ পরিমাণ কাজ করতে পারবো টেইলর দিয়ে। বিশেষ করে যখন আমরা কিছুদিন পরে তো এক হাট থেকে প্রায় 50-100 করে দুম্বা কিনা হবে, তখন হচ্ছে আসলে একটা ছোটোখাটো একটা ট্রাকের দরকার। তখন আমাদের ট্রাক্টর দিয়ে টেইলর দিয়ে পাঠাই দিলেই হয়ে যাবে ইনশাল্লাহ। জনা, দিস ওয়ান টেক টু দ্যাট সাইড। all going to outside, no remain small wood. ভাই, আমার ইংলিশ শুনে কেউ হাসাহাসি করবেন না, আমি ইংলিশে অতটা ভালো না। আমি যখন আফ্রিকাতে প্রথম আসি, তখন শুধুমাত্র হাউ আর ইউ, আই এম ফাইন, এতটুকুই পারতাম, তাছাড়া কোনো ইংলিশই পারতাম না। এখানে এসে আস্তে আস্তে আর কি শিখছি, তাও পারি না। আমি শুধু এদেরকে বোঝাতে পারি, আর এরাও বুঝতে পারে, এইটুকু ইংলিশ পারি। সুতরাং আমার ইংলিশ শুনে কেউ হাসাহাসি করবেন না। তো যেটা বলতেছিলাম, দেখেন কাজের ফিনিশিংটা বেশ ভালোই। আগের আসলে কি, এইটা যখন এই ঘরটা দেখে, যখন আমাদের মানে কন্ট্যাক্টে যেটা করে দিছে, ওইটা দেখলে মানে কান্না আসে, যে টাকা খরচ করে কি করে দিয়ে গেল এরা। এটা দেখলে না, ঠিক আছে, এটা অনেক হেভি হয়েছে এবং পছন্দ মতো হয়েছে, অ্যাটলিস্ট চলে আর কি। বাংলাদেশের মতন সুন্দর হয়নি অনেক, কিন্তু একেবারে খারাপও হয়নি, উগান্ডাতে অন্তত। তো ইনশাল্লাহ পরিপূর্ণ শেষ হলে ইনশাল্লাহ ভিডিও দিব। সে পর্যন্ত ভালো থাকবেন, আর দোয়া করতে ভুলবেন না আমাদের জন্য। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।